নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 2:30। দেখুন এখনো রান্না বান্না কিছু করিনি। সকালে স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে আজকে দেরি হয়ে গেল রান্নাঘরে আসতে। একদিকে সমস্ত সবজি, ডিম, কুমড়ো, আলু, কাঁকরোল, পটল সব একসাথে কেটে এখানে দিয়ে দিচ্ছি প্রেসারে সিটি। এগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে এখানে চালও ধুয়ে রেখেছি সসপ্যানের মধ্যে, এগুলো নামিয়ে নিয়ে তারপরে ভাতটা প্রেসারে বসাবো। তাই এখানে ভাতও বসিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত রান্নাঘরের এই সবজির বাকলা টাকলা এগুলো পরিষ্কার করে বাসনে গামলা টামলা সব খালি করে নিয়ে আজকে দুপুরের খাবার এটা সিদ্ধ ভাত দিয়ে মাঝে মাঝে সিদ্ধ ভাতটা খেতেও ভালো লাগে। যে কুমড়ো সিদ্ধ, কাঁকরোল, পটল, ডিম, আলু আছে ভাতের নিচে পড়ে গেছে, ঘি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে খেতে। কিন্তু আরেকজনের মুখ সাটকানো শুনছে রবিবার দিন আবার সিদ্ধ ভাত, এখানে ডায়লগ শুরু হয়ে গেছে। তো একটু খেয়ে দিয়ে উঠে যাই হোক, যেমন খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে থেকে। আজকে আসলাম ফার্স্টে আসলাম ভিটুতে, কিছু জিনিস খুঁজতে এসে দেখি সেই জিনিস এখানে পাই না। কিন্তু এত ভিড় লাগছে যে পৃথিবীর মানুষ হলে পয়সা নেই, কিন্তু মলের ভিতরে ঢুকলে মনে হয় যে পৃথিবীর সব থেকে গরিব মানুষটা আমিই আছি। এক মার্কেটে যেতে 50 বার ভাবতে হয়। এখান থেকে কিছু নিলাম না, যে জিনিস খুঁজতে এসেছিলাম সেটা পেলাম না, খালি একটা শার্ট একটা ব্লেজার নিয়ে এখানে চলে আসলাম। এখানে দাঁড়িয়ে রইলাম গেটম্যানের জন্য, দেখি গেটম্যানও গায়েব হয়ে গেছে। সেই চেকিং করে তারপরে বেরিয়ে ম্যানে বলবে কিছু জিনিসটা করে নিয়ে যাচ্ছে। বাবা চেক করে নিয়ে বেরোনো ভালো। বেরিয়ে পড়লাম এখান থেকে। যে জিনিস মেনলি খুঁজতে আসছিলাম সেই জিনিসটা পেলাম না। খালি আমি এখানে আমার একটা শার্ট, অনেকদিন ধরে শার্ট খুঁজছিলাম, শার্টিং কাপড়ে, তো একটা শার্ট নিয়েছি। তো এখানে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার দেখি অন্য আরেক জায়গায় যাব, সেখানে হলো বিশালের যেতে এত দূর কেন হেঁটে যেতে যাব। আমি নেপালি মন্দির থেকে বাসে উঠবো, 10 টাকা দিয়ে বিশালের গেটের সামনে গিয়ে নামবো। উঠে গেলাম বাসে, এবার গিয়ে বিশালে নামবো। দেখি সেখানে আমি আমার পছন্দের যে জিনিস খোঁজার জন্য বেরিয়েছি সেটা পাই নাকি। তাই এসে নেমে গেলাম। সেও রাস্তার উপরেই বিশাল, নেমে আর হাঁটতে হয়নি, সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম সিঁড়ি দিয়ে। কিন্তু এখানেও সেই চেকিং, এমনই চেকিং হবে। এখন তো সাথে রয়েছে ভিটুর ব্যাগ, আগে এটাকে জমা দিতে হবে, এটা নিয়ে তো আর ঢুকতে দেবে না। এটাকে জমা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে টোকেন নাম্বারটা নেব, নিয়ে এবার এই যে আমার ব্যাগটাকে রেখে দিলে এটাকে ভিডিও করে নিলাম, যদি আমার শার্টটা হারিয়ে যায় বলা যায় না, সেই জন্য আগে নাম্বারটা নিলাম। নিয়ে এবার ভিতরে ঢুকে ব্যাগটা চেকিং, ব্যাগও এমন ভাবে চেকিং হবে যে ব্যাগের ভিতরে মনে হয় হীরা মুক্তা কিছু থাকে, যদি এমনভাবে ব্যাগ চেকিং করে। যারা চুরি করে তারা ঠিক চুরি করে নিয়ে বেরিয়ে পড়ে। হয়ে গেল। যাই হোক, যেটা সিস্টেম রুল রেগুলেশন আছে সেটাই করতে হবে। দেখিয়ে দিলাম ব্যাগ পুরো খুলে এপার ওপার। দেখো আমার ব্যাগ ছেঁড়া আছে, আমার ব্যাগের মধ্যে কোনো কিছু নেই, একটা চেন আছে আর একটা চেন নেই। তো এইভাবে করে সমস্ত দেখিয়ে ঢুকে পড়লাম বিশালের দিকে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা পরে একটি ব্লগে। বিশালে ঢুকে দেখি আমি আমার পছন্দের জিনিসটা পাই কি না। দেখি না, ঢুকেই দেখি সামনে এন্ট্রিতেই আমার জিনিসগুলো রাখা আছে। এখন এর মধ্যে কালার একটা সিলেক্ট করব, কোন কালারটা ভালো লাগে আর কোন কোম্পানি ভালো লাগে। নানান কোম্পানি রয়েছে, দেখে এখান থেকে পছন্দ করে একটা নিয়ে এবার আজকের মতো এখান থেকে বেরিয়ে পড়বো। আজকের মতো মার্কেটিং এখানে শেষ করলাম। রবিবারের বিকালটা এইভাবে ভালোভাবেই পার করলাম। খুবই মজা লাগে একা একা এরকম মার্কেট ঘুরতে।